হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে, আর ফিনল্যান্ডে যখন বৃষ্টি হয় তখন প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর এই বৃষ্টির দিনে কি রান্না বান্না করব সেটাই চিন্তা করছিলাম। আর এরকম বৃষ্টির দিনে কিন্তু গরুর মাংস আর খিচুড়িটা বেশ জমে ওঠে। আর যেমন চিন্তা তেমন কাজ, যেমন চিন্তা করেছি তেমনভাবেই সব কিছু প্রিপারেশন নিয়েছি। আর গরুর মাংসটা নামিয়ে নিয়েছি, আর এখানে খিচুড়ির জন্য প্রিপারেশন নিচ্ছি আমি। আর খিচুড়িটা কিভাবে রান্না করবো সেটাই চিন্তা করছিলাম, কেননা গরুর মাংসের সাথে যখন ঝরঝরা ভুনা খিচুড়ি হয় সেটা আমার থেকে খুব বেশি ভালো লাগে না। তাই আমি একটু খিচুড়িটা নরমভাবে রান্না করার ট্রাই করেছি। আর এখানে অলরেডি খিচুড়িটা হয়ে গিয়েছে, প্রতিটা স্টেপ আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। খিচুড়িটা একবারে হয়ে যাওয়ার পরই আপনাদেরকে একবারে দেখিয়ে দিলাম। আর এখন খিচুড়িটার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি ঢেকে রেখে দিব। আর খিচুড়ি কিন্তু গরমে খেতে ভালো লাগে না তেমনভাবে, বৃষ্টির দিনেই সবচেয়ে বেশি ভালো লাগে খিচুড়িটা খেতে। আর খিচুড়িটা হতে হতে এখানে মাংসটাও বরফ থেকে খুলে গিয়েছে, আর মাংসটা ভালোভাবে পরিষ্কার করে এখন হলো মাংসটা আমি মাখিয়ে বসিয়ে দিব। আর আমার তেমন কোনো প্ল্যানিং ছিল না মাংস আর খিচুড়ি রান্না করার, যেহেতু বৃষ্টি ছিল তাই আমি হুট করেই প্ল্যানিংটা করেছি মাংস আর খিচুড়ি রান্না করার। আর আমার হাতে যখন সময় কম থাকে, যে ঝটপট রান্নাবান্না করতে হবে, শেষ করতে হবে রান্নাবান্না, তখন আমি এরকম মাখিয়ে একসাথে বসিয়ে দিই, তাহলে সময়টাও কম লাগে আর তাড়াতাড়ি মাংসটাও হয়ে যায়। আর আমার হলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরই দুপুরের একটা রান্নাবান্নার প্রেশার থাকে, আর সেটা নিয়ে অনেক বেশি টেনশন লাগে। কেননা দুপুরবেলা আয়নকে খাবার দিতে হয়, সকালবেলা তো আয়ন স্কুলে চলে যায়, তো ওরকমভাবে প্রেশার থাকে না। কিন্তু বাসায় আসার পরে ওরে খাবার দিতে হয়, কেননা স্কুলে তেমনভাবে আয়ন খাওয়া দাওয়া করতে চায় না। আর যেহেতু আয়ন স্কুলে খাওয়া দাওয়া তেমনভাবে করতে চায় না, তাই বাসায় আসার পরই ওর ক্ষুধা লাগে, আর তখন কান্নাকাটি আর বিরক্তটা শুরু করে দেয়। আর আমি প্রতিদিনই চেষ্টা করি আয়ন বাসায় আসার আগে আমার সবগুলো রান্নাবান্না আর অন্য যে আদার্স কাজগুলো থাকে সেগুলো শেষ করে ফেলতে। আর এই যে এদিকে মাংসটাও হয়ে গিয়েছে। আর আমার মতন কে কে আছেন বৃষ্টির দিনে গরুর মাংস আর খিচুড়ি খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এদিকে আয়নের বাবা মাছ কিনে নিয়ে আসছে, এখন এগুলো আমার কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। আর এতগুলো মাছ একসাথে কাটাও অনেকটা ঝামেলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।